ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا শানিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। চন্দ্রপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 25তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের আজকে দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, উপাধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি আওলাদে ওলি শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব দাদা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব দাদা ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়াও আলোচনা করেছেন মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি সাহেব বগুড়া। আলোচনা করবেন হয়তো মাওলানা মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন আহমদ সাহেব চট্টগ্রাম। আলোচনা করেছেন অথবা করবেন মাওলানা মুফতি আবুল কাসিম সিদ্দিকী সাহেব সুনামগঞ্জি, মাওলানা আব্দুল হাকিম নুরি সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ, তরুণ সমাজ, সুশিক্ষিত সমাজ
প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া দান সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলার রহমতের দোয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধম অযোগ্যদেরকে তিনার হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য শুকরিয়া দান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রজব মাস পেরিয়ে আমাদের সামনে শাবান মাস হাজির হয়ে গেছে। এটা শবে বরাতের চাঁদ, লাইলাতুল নিসফি মিন শাবানের চাঁদ। মানুষের এক বছরের বার্ষিক বাজেট আল্লাহ তাআলা এই মাসেই নির্ধারণ করে দেন এবং লাইলাতুল কদরের ফেরেশতাদের কাছে আমাদের বার্ষিক বাজেটটা অর্পণ করে দেন। শবে বরাত থেকে শবে মেরাজ পর্যন্ত আমাদের এই বার্ষিক বাজেটের অনেক কিছু পরিবর্তন হয় দোয়া এবং বিভিন্ন দান সাদাকার মাধ্যমে, কিন্তু শবে কদরে যেটা ফিক্সড হয়ে যায় সেটাই হয়। এই মাসটা একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে কোরআন নাজিলের কথাও উল্লেখ আছে। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে লাইলাতুল মুবারাকার যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, এটা নিয়ে মুফাসসিরিনে কেরামদের দুইটা মত। জমহুরের মত হলো এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বা'দুল ফুকাহা বা'দুল মুফাসসিরিন তিনারা বলেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবানকে বুঝিয়েছেন। এই কথাগুলো তাফসীরে কবীর, তাফসীরে খাযিন, তাফসীরে বাগবী এবং তাফসীরে জালালাইনের মধ্যে আছে। মুফাসসিরিনে কেরামদের কোন মতকে ডিনাই করার, অবজ্ঞা করার কোন সুযোগ নেই। প্রত্যেকটা মতকে সম্মান দিতে হবে, প্রত্যেক মুফাসসিরিনদেরকে তাজিম করতে হবে। হ্যাঁ, প্রাধান্য পাবে জমহুরের মত। লাইলাতুল বারাতে কোরআন নাজিল হয়েছে কথাটা অনেকে কোরআন বিরোধীও মনে করে, তবে আমার মনে হয় তিনাদের আরেকটু চিন্তা করা উচিত, চিন্তাশীল হওয়া উচিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এটা সূরা কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোরআন নাজিল করেছেন কদর রজনীতে। কদর রজনী আর মুবারক রজনী দুইটার মধ্যে বেশ কমটা কি? অন্য আয়াতে জানতেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। অতএব দুইটা আয়াত থেকে বোঝা যাচ্ছে রমজান মাসের কদর রজনীতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে শবে বরাতে কোরআন নাজিলের কথাটা আসলো কিভাবে? এটা কিভাবে সত্য হয়? প্রশ্নটা এখানেই দাঁড়ায়। এটা সমাধান রয়েছে, মনে রাখতে হবে। লাইলাতুল কদরে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, এটা সত্য, কিন্তু কোন জায়গায় নাজিল করেছেন এই বিষয়টা স্পষ্ট না হওয়ার কারণে আমরা অনেকে মনে করি শবে বরাতের বিষয়টা ভুল। আসলে একটু খেয়াল করেন, কোরআনুল কারীম লাইলাতুল কদরে মাহে রমাদানে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, যেটা পৃথিবীর নিকটতম আসমানে অবস্থিত। ওইখানে 30 পারা কোরআনের সবটুকুই মাহে রমজান মাসে অথবা লাইলাতুল কদরে দুনিয়াতে নাজিল হয়নি। কদর রজনীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে পৃথিবীর আসমানে, যেটাকে বাইতুল ইজ্জা বলা হয়। লৌহে মাহফুজ হলো কোরআনের বাড়ি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে লাইলাতুল কদরে পৃথিবীর নিকটতম আসমানে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। এটা আমার মত নয়, এটা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মত। তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে কাজী শওকানী এটা উল্লেখ করেছেন, তাফসীরে কবীরের মধ্যে আছে, এবং জগৎ বিখ্যাত তাফসীরে বাগবীর মধ্যে ইমাম মহিউস সুন্নাহ বাগবী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই কথাটা। পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন তাফসীরে তাবারী এবং তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে উল্লেখ 23 বছরে বিভিন্ন দিনে রাতে বিভিন্ন সময়ে 23 বছর আল্লাহ কোরআন নাজিল করেছেন দুনিয়াতে, এবং সেগুলি মাহে রমাদানের ভিতরেও ছিল, মাহে রমাদানের বাইরেও ছিল।
এর মাঝে যেমন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতে কারিমা নাযিল হয়েছে জিলহজের চাঁদে, রমজান মাসের চাঁদে না, জিলহজ মাসের চাঁদে। আবার অন্যান্য অনেক সূরা আছে, আয়াত আছে যেগুলি আল্লাহ তাআলা রমজান মাস ছাড়া অন্য মাসে নাযিল করেছেন। এক কথায় তাফসীরে তাবারীতে হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি থেকে উল্লেখ রয়েছে যে আল্লাহ তাআলা রমজান মাসের ভিতরে বাহিরে একাধিক সময়ে একাধিক দিনে এই কোরআন নাযিল করেছেন। এখান থেকে বা'দুল মুফাসসিরিন যারা বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতে কোরআন নাযিল হয়েছে, এই কথাটা সত্য হওয়ার একটা সম্ভাবনা তৈরি রয়েছে যে 23 বছরের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা সময় বা একাধিক সময় লাইলাতুল বারাত ছিল, যার কারণে হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার ছাত্র ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র ছিলেন, বড় বড় সাহাবীদের ছাত্র উনি, হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি সহ কোন কোন মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন লাইলাতুল বারাতে কোরআন নাযিল হয়েছে। এটার বাস্তবতা ওইখানে গিয়ে পাওয়া যায়। নিশ্চয়ই বাইতুল ইজ্জাত থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন নবীজির কাছে বিভিন্ন প্রেক্ষাপটে ওহী নিয়ে আসেন, এর মধ্যে কোনো না কোনো একটা সময় হয়তো লাইলাতুল বারাত ছিল। তো এই সম্ভাবনাটা ধরে নিলে মুফাসসিরদের এই এক জামাত তারা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয় না, তারাও সত্যবাদী হিসেবে সাব্যস্ত হয়। এই কথাগুলি বুঝতে হবে। অনেকে আবার লাইলাতুল বারাতের বিষয়টাই অস্বীকার করে। 4টা নাম, লাইলাতুল মুবারাকার কয়টা নাম? 4টি নাম। এর মধ্যে একটা নাম হলো লাইলাতুল বারাত। অতএব আপনি যদি বলেন আমি শবে বরাত বা লাইলাতুল বারাত এটা কোথাও পাইনি, তাহলে বুঝতে হবে আপনার কিতাবের চর্চা বিচরণ এটা কম। লাইলাতুল বারাতের কথা কোরআন এবং কোরআনের তাফসীরের মধ্যে আছে, সেটা আপনার জানা নাই। আমরা সুন্নি মুসলমান, শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি যে মানহাজ আমাদের শিক্ষা দিয়ে গেছেন, সেই মানহাজ অনুযায়ী লাইলাতুল বারাত আমরা মানি। কথা ঠিক কিনা বলেন? আজকের দিনে যারা লাইলাতুল বারাত বা শবে বরাত মানে না, তাদের ঈমান যারা ছিল উল্লেখযোগ্য হিসেবে একজনের নাম বলি হাফেজ ইবনে তাইমিয়া। হাফেজদের এক দল মসজিদে অবস্থান করতেন এবং রাত জেগে ইবাদত করতেন। মারহাবা বলেন। এটা হাফেজ ইবনে তাইমিয়ার কিতাবের মধ্যে আছে, মজমুয়ে ফাতাওয়া, সেই কিতাব, এটা বড় কিতাব, সেখানে উল্লেখ আছে। কিন্তু সেই ইবনে তাইমিয়ার অনুসারী হয়ে অনেকে শবে বরাত মানে না। এগুলি হলো দিন কানা, যারা ধর্মের ব্যাপারে অন্ধ, নিজেদের মতকে ঠিক রাখার জন্য ইসলামের সলফে সালিহিনের মতকে তারা বাতিল বানায় দেয়। এদের নাম হলো দিন কানা। রাত কানা রাইতে দেখে না, কিন্তু দিন কানা দিনেও সত্য কথা সত্য জিনিস দেখে না। আল্লাহ তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করুক, আমি বলেন। আমি আপনাদের খেদমতে এই বিষয়গুলি নিয়ে একটু বলার ইচ্ছা পোষণ করেছি, যেহেতু শাবান মাস। আবার যে বিষয় আমাকে বলা হয়েছে সেই বিষয়ে আমি কিছুটা বলবো ইনশাআল্লাহ। সবগুলি ব্যালেন্স করে আমাদের কথা বলতে হবে, কারণ বক্তারা আইসা যার যার সুবিধা মতো ওয়াজ করে চলে যায়। কিছু বিষয় আছে যেগুলি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে রিলেটেড, এই বিষয়গুলি অনেকে এড়িয়ে যায়, যে দাওয়াত নিয়ে কমে যায়। আমাদেরকে দাওয়াতের চেয়ে ইমানের চিন্তা বেশি করতে হবে, ঠিক কিনা বলে? আমরা যদি ইমানের পথ না চিনি, তাহলে দাওয়াত খাইয়া জান্নাতে যেতে পারবো? ইমানের পথে খাইকা আল্লাহ খাওয়াইলে তখন আমরা জান্নাতে যেতে। মাঝে মধ্যে আমি একটা ছন্দ বলি, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। যদি সাবধান না হন, সচেতন না হন, আপনাদের আমল তারা নষ্ট করে দিলে ফতোয়ার গোডাউন তাদের কাছে আছে। দেখবেন নফল নামাজ পড়ে না, সুন্নত নামাজ মন চাইলে পড়ে, নাইলে পড়ে না। আর ফরজ নামাজও তারা এমন ভাবে পড়ে যেগুলি আমাদের সাথে মিলে না। নামাজের মধ্যে তাদের বেশ কম চলে আসছে, কেমন যেন উল্টাপাল্টা নামাজ, আগের নামাজের সাথে মিলে না।
ও ভাই আমার নামাজের পরে দোয়া করে না, জানাজার নামাজের ভিতরে আবার সূরা ফাতিহা পড়তে চায়, নামাজ চেঞ্জ করে ফেলছে, আবার জানাজার পরে দোয়া করে না, লাশ দাফন করেও দোয়া করতে চায় না, তলকিন দেয় না, 40 কদম লাশ কাঁধে নিয়ে হাঁটার যে নিয়ম এটা মানে না, কত আমল বন্ধ করে দিয়েছে। মা বাবা মারা গেলে, মুরব্বীরা মারা গেলে লাশের পাশে গোসল দেওয়ার পরে, লাশ গোসল দেওয়ার পরে লাশের পাশে বসে আমরা সূরা ইয়াসিন পড়ি, এই আমলগুলি বন্ধ করে দিয়েছে। শোনরে নবীর প্রেমিকার গো, এই ফিতনার যুগে যদি ইমান বাঁচাইয়া কবরে না যাইতে পারো তাহলে কঠিন বিপদ আখেরাতে রয়েছে। আর ইমান বাঁচাইবার একমাত্র পথ হযরত শাহজালাল শাহ পরান ফুলতুলির সাহেব কিবলা সহ আল্লাহর ওলিরা যে পথ দেখাইছে ওটাই একমাত্র জান্নাতের পথ। এর বাইরে যা আছে ভেজাল, সব ঝামেলা, সবকিছুতে ঝামেলা ঢুকে গেছে। ফিতনা কিছুদিন আগে জানাজার নামাজ হলো ঢাকায়, বেগম খালেদা জি ইন্তেকাল করেছেন, তিনি জানাজার নামাজ হইল। সেখানে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব তিনি 4 তাকবীরে জানাজা পড়লেন, যেভাবে আমরা পড়ি ওইভাবে উনি পড়ছেন। এক মহলকে জানাজা হয় নাই। কেন হয় নাই? যে উনি সূরা ফাতিহা জানাজা পড়ছে না, এই জন্য নামাজ হয় নাই। জীবনে কোনদিন শুনছে নামাজে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে? এরা নতুন করে হঠাৎ করে মাসালা বের করছে, আবার দলিল দেয় সূরা ফাতিহা পড়তে হবে, নামাজ হবে না। দলিল কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরে কোন জায়গার দলিল নিয়ে কই লাগাইছ? এটা তো 5 ওয়াক্ত নামাজের দলিল। 5 ওয়াক্ত নামাজে আপনি যদি একা একা নামাজ পড়েন, ফরজ নামাজ অথবা সুন্নত নফল পড়েন, বেতের পরে তাহলে সূরা ফাতিহা পড়তে হবে, তাহলে নামাজ হবে না। এটা হলো নামাজ 5 ওয়াক্ত নামাজের দলিল, এটা নিয়ে লাগাইছে জানাজার নামাজে। দলিল কোন জায়গায় লাগাইছে নিয়ে কই? আরেকটা হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করা এটা সুন্নাহ, মিনাস সুন্নাহ আও মিন তামামিস সুন্নাহ। এটা সুন্নাহ অথবা সুন্নতের পরিপূর্ণতা। এটা জানাজার অংশ বলতে ফরজ না। এটা একটা জানাজার এমন অংশ না যেটা না পড়লে জানাজা হবে না, এরকম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছে এটা সুন্নাহ অথবা সুন্নাহের পরিপূর্ণতা, কিন্তু জানাজার ফরজ না। আপনারা বলেন জানাজার ফরজ কয়টি? আলেমরা বলেন না, দয়া করে আমি একটু ব্রেইনটা নাড়াচাড়া দিতে চাই। জানাজার ফরজ কয়টি? না জানলে স্মরণ নাই, আমিও অনেক বিষয় আছে জানি না, এটা স্বাভাবিক। জানাজার ফরজ 2টি। কয়টি? মনে রাখবেন। 1 নম্বর হলো জানাজার নামাজ পড়তেছেন এই নিয়োগ করা, নিয়োগ করা হলো জানাজার একটা ফরজ। 2 নম্বর হলো তাকবীর বলা। 4টা তাকবীর, 4টাই ফরজ। এই 2টা ফরজ, একটা নিয়োগ করা, একটা তাকবীর বলা। তাকবীর মানে 4টা। প্রত্যেকটা তাকবীর এক এক রাকাতের সমতুল্য। একটা তাকবীর 1 রাকাতের সমতুল্য। তাহলে বলেন জানাজার ফরজ কয়টি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? জানাজার ফরজ কয়টি? 2টি। 1 নম্বরটা কি? নিয়োগ করা। বলেন 1 নম্বরটা কি? নিয়োগ করা। 2টা কি? তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। এই 2টা ফরজ জানাজার ভিতরে। সূরা ফাতিহা ফরজ না। এটা মন চাইলে 3য় তাকবীরের পরে মাঝে মধ্যে দোয়া হিসেবে পড়ার অনুমতি হানাফি মাযহাবের কোন কোন ইমামরা দিয়েছে, যেটা হেদায়ের মধ্যে মাসালা আছে। কিন্তু মূল নিয়ম হলো প্রথম তাকবীরের পরে সানা পড়তে হবে, 2য় তাকবীরের পরে দরুদ শরীফ, 3য় তাকবীরের পরে দোয়া, 4র্থ তাকবীর দিয়ে সালাম। এই হলো জানাজার নিয়ম। এই নিয়মটা কোত্থেকে আসলো? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। হযরত শেখ খুদা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদিউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলা নবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াদউ লিল মাইয়িত আল্লাহুম্মা ইগফির লি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস শরীফ সেখানে উল্লেখ। তো সেখানে উল্লেখ রয়েছে জানাজার নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু প্রথম রাকাতে আল্লাহর প্রশংসা তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা বলতেন, সানা পাঠ করতেন। 2য় তাকবীর দিয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়তেন। 3য় তাকবীর দিয়ে তিনি দোয়া করতেন মাইয়িতের জন্য। যেটা মুওয়াত্তা মালিকের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আরেকটা রওয়ায়াত আছে,
তিনি বলেন যখন মাইয়েতের লাশ আমার কাছে রাখা হতো লাম্মা রুবিয়া, যখন এই লাশটা আমার কাছে রাখা হতো কাব্বারতু, আমি তাকবীর বলতাম ও হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করতাম। মানে প্রথম তাকবীর দিয়ে উনি সানা পাঠ করতেন, এরপরে দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে উনি বলেন সাল্লাইতু আলা নবীহি, আমি আমার দয়াল নবীর উপরে সালাত পাঠ করতাম, দরুদ শরীফ পাঠ করতাম। তৃতীয় তাকবীর দিয়ে মাইয়েতের জন্য দোয়া করতাম। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাতাম। এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং তিনি কসম করে এটা বলেছেন। অন্যান্য সাহাবী তাবেঈ তিনারা একই নিয়ম বর্ণনা করেছেন। যার দরুন জানাজার নামাজ শত শত বছর যাবত, প্রায় 1450 বছর যাবত আমরা মুসলমানরা একভাবে পড়ে আসতেছি। হঠাৎ এক ফিতনাবাজ দল বের হয়ে গেল যাদের নাম আহলে হাদিস। এরা এসে করে জানাজার নেনা হেমনে, নামাজের নেনা হেমনে, কি একটা গন্ডগোল লাগাইছে। এই ফিতনা আমরা সমর্থন করি না। আমরা আল্লাহ ওলিদের পথে চলবো। তিনারা মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন, তিনাদের দেখানো পথ মতে আমরা চলবো। কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদের চাই তোমরা ভালো জানে, কথা ঠিক কিনা বলে? অতএব ওনাদের পথে চলবো। মাঝে মধ্যে আমি বলি তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ফিতনার যুগে এই যুগের চাহিদা অনুযায়ী কথাগুলো আমাদের জানতে হবে, অন্যথায় আমরা এদিকে নরম নরম মস করে চলে যাবো, ওইদিকে কৌশলে মানুষের ইমান নষ্ট করে আরেক গ্রুপ চলে যাব। যেখানে যে রোগের ওষুধ ওইটাকে দিতে হবে। সমাজের বিচার আচার চলতেছে, চলবে, কিন্তু ইমান আমল যদি ঠিক না থাকে তুমি বিচার করবা কার? বিচারও করতে হবে, ইমান আমল এটাও ঠিক রাখতে হবে, ব্যালেন্স করে আমাদের চলতে হবে। দাদু শবে বরাতের চাঁদে যদি শবে বরাত নিয়ে দুইটা কথা না বলি তাহলে এই মাসের হক আদায় হয় না। আমাদেরকে এই কয়েকটা বিষয় আমি বলবো ইনশাআল্লাহ। জানাজার নামাজের বিষয়টা আরেকটু বলি, তারপরে শবে বরাত নিয়ে দুইটা কথা বলে এরপর আমি বিচার কার্য নিয়ে দু একটা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। যেমন আপনারা মনে রাখবেন জানাজা এটা নামাজ, জানাজা এটা সালাত, নামাজ। জানাজা দোয়া নয়, জানাজা দোয়া নয়, জানাজাটা সালাত। আমি গায়ের জোরে বলছি না, আল্লাহ তাআলা নিজে বলেছে জানাজা সালাত। আল্লাহর কথা ঠিক না বেঠিক? কোন জায়গায় বলেছে আল্লাহ তাআলা? সূরা তাওবা খুলেন, আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা জানাজার ব্যাপারটা ওখানে উল্লেখ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা ولا تصلي على أحد منهم مات أبدا ولا تقم على قبره إلى آخر الآية। এখানে আল্লাহ তাআলা জানাজাকে সালাত বলেছেন, ওয়ালা তুসাল্লি সালাত বলেছেন। আল্লাহ কি ভুল করেছে নাকি? জানাজাকে সালাত বলা হয়েছে। প্রসিদ্ধ একখানা হাদিস শরীফ রয়েছে, আমার দয়াল নবী বলেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন সালাত পড়বে, ইযা সাল্লাইতুম, তোমরা যখন সালাত পড়বে, তাহলে বোঝা গেল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাকে সালাত বলেছেন। আল্লাহ তাআলা নিজে জানাজাকে সালাত বললেন, আল্লাহর নবী নিজে জানাজাকে সালাত বললেন। এবার আপনি কি বলেছেন? নিয়ত করার সময় বলেছেন, আমি নিয়তটা বলি, ইচ্ছা করে এক জায়গায় ভুল করব, আপনারা ভুলটা ধরবেন ইনশাআল্লাহ। পারবেন না? যুবকরা কথা বলো না কেন? পারবেন না ইনশাআল্লাহ? আমি বলি আপনারা শুনেন, ভুলটা ধরবেন, লগে লগে ধরবেন ইনশাআল্লাহ।
নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা'a তাকবীরাতে দুআইন জানাজাতে ফরজ। মাশাআল্লাহ, জোরে কই মারহাবা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার দাদু ভাইরা গো, দেখেন আপনি কিন্তু নিজেও বলেছেন নিয়ত করার সময় এটা সলাতিল জানাজা, আরবা'a তাকবীরাতে সলাতিল। তাহলে আপনি তো নিয়ত করার সময় আল্লাহ তাআলাকে বলছেন যে এটা সলাত। মানুষ মারা গেলে মাইকিং করেন মরহুমের জানাজার নামাজ, মাইকিংও করলেন নামাজ, অথচ দোয়া না করার জন্য সেই নামাজটাকে আপনি বানাই দিলেন দোয়া। খুব ইজি বেশি বিষয়। অনেকে জানাজার ভিতরে দোয়া আছে না, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ইলা আখির। এই যে দোয়া আছে, তার মানে এটা দোয়া। ওয়া দুআউ লিহাযাল মাইয়িত, যে এটা বলা হয়েছে ওয়া দুআউ লিহাযাল মাইয়িত। ও ভাই, এর আগে আর দুইটা জিনিস আছে, আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া সলাতু আলান নবী, এরপরে হলো দুআউ লিহাযাল মাইয়িত। তো 3 নম্বরটা আপনি বলেন, আগের দুইটা কেন বলেন না? জানাজার ভিতরে দোয়া আছে, এই কারণে যদি জানাজার দোয়া হয় তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে তো দোয়া আছে, দোয়ায় মাসুর আছে না নাই? 5 ওয়াক্ত নামাজকে আমরা কি এখন নামাজ না বলে দোয়া বলবো? আমি আপনাদের একটা উদাহরণ দিই। নদীর মধ্যে মাছ আসেনি, নদীর ভিতরে যেহেতু মাছ আছে, নদীর নাম মাছ। নদীর ভিতরে মাছ আছে তাই বলে নদীর নাম কি মাছ? এই মানুষগুলি কত বোকা, ধোঁয়া বন্ধ করার জন্য কত ষড়যন্ত্র। এটা কোন থানা করছে? গোলাপগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দোয়ার বিরুদ্ধে দাঁড়ায়ও না। তুমি যেদিন দুনিয়াতে থাকবে না, এই জড়জগৎ ছেড়ে কবর জগতে যেদিন রওনা হয়ে যাইবা গো, সেই কঠিন সময়ে দুনিয়ার মানুষ যখন তোমার জন্য দোয়া করবে, সেই দোয়ার উসিলায় তোমার কবরের আযাব মাফ হবে। দোয়ার বিরুদ্ধে দাঁড়ায়ও না। একটা মানুষ যখন দোয়া করে, এই দোয়ার দ্বারা বহু কবরবাসী মাফ পায়, আযাব লাঘব হয়। তাদের কবরের মধ্যে আল্লাহ জান্নাতি হাওয়া চালু করে। আমরা মারা গেলে দুনিয়ার মুমিন মুসলমানদের দোয়া চাই। আপনারা চান কিনা? আওয়াজ দিয়ে বলেন, চান কিনা? আমার দাদু ভাইরা খেয়াল করবেন, বলবেন যে এটা অনেক আলিমরা বলে বেদাত। ভাইরা, আলেমরা বেদাত বানাইতে পারি না। আমরা কেউ চাইলেও কোন জিনিসকে বেদাত বলতে পারবো না, কারণ আমরা হাফেজুল হাদিস না, আমরা মুস্তাহিদ না, আমরা মুকাল্লিদ। ইমামরা যা বলে গেছে সেটা অনুসরণ করতে পারবো। আপনি ধরেন একজন ওষুধ বিক্রেতা, আপনি কি মানুষের চিকিৎসা করতে পারবেন? কোন রোগের ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিতে পারবেন? কারণ সেই অথরিটি আপনার নাই, সেই পাওয়ার, সেই জ্ঞান, সেই ডিগ্রি আপনার নাই। আপনি প্রেসক্রিপশন দিলে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি কারো ট্রিটমেন্ট করতে পারবেন না, কারো ওষুধ লিখে দিতে পারবেন না। এই অথরিটি আপনার দেওয়া। আমরা হইলাম মুকাল্লিদ, অনুসারী, ওষুধ বিক্রেতা। যারা এই জমানায় আলিম সমাজ আছে সবাই মুকাল্লিদ। এই ভাই, আমি কি ভুল বললাম? সব আলিমরা মুকাল্লিদ, অনুসারী। মানে আগের বড় বড় ইমামরা কোরআন হাদিস গবেষণা করে যেটা রায় দিয়ে গেছে সেটা আপনাদেরকে শোনাইতে পারবো, নিজেরা আলাদা করে কোন রায় দিতে পারবো না। মুজতাহিদ হইতে হলে কমপক্ষে 1 লাখ হাদিস জানা লাগে সনদ সহকারে। সারা পৃথিবীতে একজনও নাই বর্তমানে সনদ সহকারে 1 লাখ হাদিস জানে, একজনও নাই। তাহলে বুঝেন, নিজে নিজে মন গড়া ফতোয়া দিলে হবে না। জানাজার নামাজের পরে আমরা দোয়া করি কেন? উত্তর হলো, আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার পরে দোয়া করেছে, এজন্য আমরা করি।
কোন জায়গায় লেখা আছে নবীজি জানাজার পরে দোয়া করছে? শুনেন, মাথা গরম করেন না, ঠান্ডা মাথায় শুনেন। কোরআন হাদিস আমার আপনার আলাদা না, সবার একরকম। একটু মনটাকে নরম করে শুনেন, মানার নিয়তে শুনেন, তাহলে দেখবেন সমাধান হয়ে গেছে। আমি ম্যাক্সিমাম মাহফিলে এই হাদিস শরীফটাই বলি, ওটা আজকেও বলে যাই। সহিহ মুসলিমের 2276 নম্বর হাদিস। এই নাম্বারটা হলো আন্তর্জাতিক হাদিস নাম্বার, অ্যাপস এর নাম্বার না। অ্যাপস এর মধ্যে অনেক জালিয়াতি হয়। মেইন কিতাব যেটা আরবি কিতাব 2276 নম্বর হাদিস মনে রাখবেন। সেখানে হাদিস শরীফটা এইভাবে উল্লেখ আছে। عن عوف بن مالك رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث رواه مسلم. حضرت عوف بن مالك বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবীজি এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। সেই নামাজের পরে নবী দোয়া করলেন। এই দোয়াটা ছিল অনেক সুন্দর একটা দোয়া। সাহাবী আউফ ইবনে মালিক বলেন, ওই দোয়া শুনে শুনে আমি মুখস্থ করে ফেলেছি। হাফেজুল হাদিস ইমাম মুহইউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন, দয়াল নবীজি এই দোয়া করেছেন বাদাস সালাত, জানাজার নামাজের পরে। আমি জানতে চাই গোলাপগঞ্জের নবীর প্রেমিকারা আপনারা বলুন, রাহমাতুল্লিল আলামিন নবী যদি জানাজার পরে দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জানাজার পরে দোয়া করেছেন, সেখানে জানাজার পরে দোয়া করা জায়েজ না না জায়েজ? জবান খুলে বলো, জায়েজ না না জায়েজ? আল্লাহর নবীর দিকে আমরা সুন্নি মুসলমানের দিকে, ঠিক কিনা বলেন? তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। এই স্লোগানটা বর্তমানে বেশি দরকার। যুবক ভাইয়েরা আমার, এখানে এসে আমি আলিম সমাজের উদ্দেশ্যে দুটা কথা বলবো। হানাফি মাযহাবের কোন কোন ইমাম বলেছে জানাজার পরে দোয়া করা যাবে না। এটা আছে, সত্য কথা, ঠিক। ফতোয়া বাহরুর রায়কের মধ্যে আছে লা ইয়াদউ বা'দা তাসলিম, জানাজার সালামের পরে দোয়া করবে না, দোয়া নাই, এটা উল্লেখ আছে। তাহলে কেমন হইল? হাদিসে নবীজি করছে আছে, তাহলে হানাফি মাযহাবে কেন বললো? সব ইমামের রায় একরকম হবে না, যে কোনো একটা রায় প্রাধান্য পায়। যেমন ওই ফতোয়া বাহরুর রায়কের মধ্যেই আবু হানিফা সানি ইমাম ইবনুল মুজাইম মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি এরপরে উল্লেখ করেছেন, আরেকজন ইমাম ফাদলি রহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন জায়েজ আছে। তাহলে মত দুইটা হইল, কয়টা? একই ব্যাপারে একাধিক মত থাকতে পারে। যেই মতের পক্ষে নবীর হাদিস পাওয়া গেছে ওই মতই আমরা আমল করি। কথা ঠিক কিনা ভাই? এখন আপনি একটাই বলেন যে হানাফি মাযহাব বলছে দোয়া নাই, আরেকটা যে আছে দোয়া আছে, এটা কেন বলেন না ভাই? বোঝা যাচ্ছে নিজেদের স্বার্থের কারণে মাসালা বলে আবার স্বার্থ উল্টায় গেলে আজান দিচ্ছে নাকি? আচ্ছা, মাদ্রাসা আজান। দেখ, আপনারা আবার এটা দোষ নিয়েন না, কারণ হঠাৎ করে দেখা গেছে আমরা তো নামাজ পড়ে যাইলাম, এখন আবার আজান দিচ্ছে, টেনশনে বেড়ে গেছি। অনেক মানুষ অনেক আবার সমালোচনা করতে পারে। আসুন একটা কাজ করেন, মাইকেল ভাই গেছে কেন, বাইরের মাইকটা 1 মিনিট আজানটা জন্য বন্ধ করে দেন। শুধু আজানটা সম্মান করি আমরা, ভিতরে মাইকটা চলুক, বাইরে একটা টোটাল অফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আজানটা সম্মান করলাম। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा मौलाना
আজান শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দেন এবার এটা ভিতরটা কমাই দিয়ে একটু। আজানকে সম্মান করলাম, যেহেতু আজান তো আজানই সম্মান করা হইলো। আমরা তো নামাজ কালাম পড়ে আসছি, আজানও হয়েছে, নামাজও হয়েছে। দাদু ভাইয়ের এখানে শিক্ষা, আমি মূলত আপনাদের এটাই মেসেজ দিলাম যে আজান হইলে বন্ধ থাকতে হয়, মানে মাইকগুলি বন্ধ করে দেওয়াটা উত্তম। যদিও আমাদের এটা আদায় হয়ে গেছে। আজানের জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সব আজানের জবাব ওয়াজিব না। যে কোনো একটা আজানের জবাব যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে, বাকিগুলি আপনার জন্য মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? মাসালাটাও এটার জন্য রাখলেন। যে কোনো একটা আজানের জবাব আপনি দিচ্ছেন, এখন আবার আরেকটা আজান দিছে, এটার জবাব আপনার জন্য ওয়াজিব না। প্রথমটা আপনি জবাব দিয়ে দিলে এনাফ। বন্ধুরা আমার, দাদু ভাইয়ের আমার, জানাজার নামাজের পরে দোয়া আমরা কেন করি? আর অনেকগুলো কারণ রয়েছে, শুনলে আশ্চর্য হবেন। আমার দয়াল নবীজি যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, আমার নবীজি সহ সব নবীরা সশরীরে জিন্দা, কিন্তু নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে সামান্য সময়ের জন্য। ইন্তেকাল শরীফের পরে সাহাবাই কারাম কোন ইমাম দিয়ে ইমামতি করে জানাজা পড়াবেন এই সাহসকে করলেন না, কারণ নবীজি কাউকে অনুমতি দিয়ে যান নাই। নবীর ইমাম হওয়ার মতো ক্ষমতা কারো, বরং আমার নবী নিজেই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না, নবী তুমি ইমামুল আম্বিয়া। সব নবীদের ইমাম আমার নবী। এই জন্য দয়াল নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করতে সাহস করলেন না। যা ব্যক্তিগতভাবে ইমাম ছাড়া লাইন ধরে নবীজির কাছে গেছে, তারপর সালাম দিছে, সালাম দিয়ে সেখানে ব্যক্তিগতভাবে আদায় করে চলে আসলেন। কেউ ইমামতি করলেন না। প্রথমে পুরুষ লোক, তারপরে মহিলা, তারপরে শিশু, বালক বালিকা। فدخل الناس على رسول الله صلى الله عليه وسلم أرسلا يصلون عليه ثم دخل النساء على رسول الله أرسلا يصلون عليه ثم دخل الصبيان على رسول الله صلى الله عليه وسلم أرسلا يصلون عليه। ধারাবাহিক প্রথমে পুরুষ, তারপরে নারী, তারপরে বালক বালিকারা সবাই নবীজিকে ব্যক্তিগতভাবে সালাতু সালাম দিলেন, কেউ ইমামতি করলেন না। যখন সবার সালাতু সালাম পর্ব শেষ হলো, তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ, ইমাম মুহাম্মদ ইবনে সাআদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে রাসূল পাকের জেসেন মোবারক যেখানে রাখা খাটিয়ার মধ্যে, সেখানে হযরত আবু বকর সিদ্দিক, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুমা, তিনারা দুইজন এসে দাঁড়াইলেন। দাঁড়ায় এক বর্ণনা আছে, আবু বকর সিদ্দিক দোয়া করতেছেন, ফায়াকুলুন নাসু আমিন আমিন। আবু বকর সিদ্দিক দোয়া করতেছে, সমস্ত সাহাবারা আমিন আমিন বলতেছে, সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় জানাজার নামাজ শেষ হওয়ার পরে সবাই মিলে সম্মিলিত দোয়া করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। দুইটা হাদিস আছে এই ব্যাপারে। অতএব জানাজার পরে দোয়ার বিরোধিতা করবেন না প্লিজ। এই দোয়া আপনারও দরকার, আপনার মা বাবারও দোয়া দরকার আছে, আপনার মুরব্বীদেরও দোয়ার দরকার আছে, আমাদের সবার দোয়া দরকার। দোয়া চাই কিনা আমরা? সবাই বলেন চাই কিনা? দোয়ার বিরোধিতা করবেন না, কাতার ভেঙে দোয়া করবেন। মাইয়াতের জন্য সামান্য সময় দোয়া করেন না, এই মানুষটা আর কোনোদিন দুনিয়াতে আসবে না। এই মানুষটা এই জনমের বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর আসবে না ভাই। এটা দোয়া করো তার জন্য, অবহেলা করো না। তোমার সময় আছে আজকে, ওই মানুষের সময় নাই, মারা গেছে, তার আমল নামা বন্ধ হয়ে গেছে। এখন তুমি তার জন্য দোয়া করলে সে উপকৃত হবে। মৃত মানুষদের জন্য দোয়া করতে হবে, এটা কিন্তু আল্লাহ নিজে শিখাইছে। এক নম্বর হলো মা বাবার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আর দ্বিতীয়ত অন্য সকল মুমিনদের জন্য দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, যেটা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এটা। মা বাবার জন্য দোয়া করতে হবে, মুমিন বান্দাদের জন্য দোয়া করতে হবে, এটা কিন্তু আল্লাহ নিজে শিখাইছে। অতএব দোয়া বিরোধী যারা, এরা সুন্নি না, এদিকে এগুলো বাতিল নজদি। যারা দোয়া পছন্দ করে না, এরা সুন্নি মুসলমান না, এগুলি বাতিল। এরা কি বাতিল? এদের সাথে নবীজির আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন সম্পর্ক নাই। জানাজার নামাজের দোয়াটা আমি একবার পরিষ্কার ভাবে বোঝাই বললাম। এরপরে যদি কারো কোনো বিষয় কনফিউশন থাকে, আপনারা কাগজে লিখে কমিটির কাছে দেন, আমি ইনশাআল্লাহ সেই কনফিউশনটা নিয়েও কথা বলার চেষ্টা করব। আসুন আমি আমার আলোচনার শুরুতে যেটা শুরু করেছিলাম ওইখানে যাই, তারপর আমি বিচার কার্যে দুইটা কথা বলি। দাদু আমার, লাইলাতুল বারাত বা শবে বরাত, রাত জেগে ইবাদত করা, আমরা সুন্নি মুসলমান আমলের পক্ষে সবসময় অবস্থান করি। কোথায় একটা রোজার কথা আছে, এটা রাখার কথা বলি, নিজে পারলে রাখি, না রাখলেও এটার পক্ষে থাকি। একটা নফল নামাজ পড়ি, যদি কখনো পড়তে নাও পারি নামাজের পক্ষে থাকি। একটা দোয়া করি, দোয়া করতে না পারলেও কোনো কারণে করতে না পারলেও দোয়ার পক্ষে থাকি, এটা আমাদের অভ্যাস। কথা ঠিক না ভাই? এই যে দেখেন লাইলাতুল বারাত বা শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা এমন একটা রাত যে রাতে বনি কালব গোত্র একটা বড় একটা গোত্র ছিল, যে গোত্রের ছাগল ছিল আকারে অনেক বড়। বাংলাদেশে সবচেয়ে বড় আকারের ছাগল পাওয়া যায় কুষ্টিয়াতে, ভেড়ামারা কুষ্টিয়ার মিরপুরে ওই এলাকার ছাগল হলো সবচেয়ে বড় সাইজের। আর আরব দেশে যে এলাকার মধ্যে সবচেয়ে বড় সাইজের ছাগল পাওয়া যাইত, ওই এলাকাটার নাম হলো বনি কাল। ওই বনি কাল গোত্রের ছাগলের উদাহরণ নবীজি দিয়ে বলতেছে, হে আমার উম্মতেরা শোনো, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, তোমরা রাত জেগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা এই রাত্রে বনি কাল গোত্রের ছাগলের গায়ে যতগুলো পশম থাকে ততগুলো মানুষকে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফ এবং শুআবুল ঈমান লিল বাইহাকির মধ্যে উল্লেখ, মিশকাতের মধ্যে হাদিসটা আছে। মিশকাত শরীফের শবে বরাতের একটা আলাদা অধ্যায় আছে, লাইলাতুন নিসফি মিন শাবানের আলাদা একটা অধ্যায় আছে। আর আমাদের বেলা শবে বরাত মানে না, এরা হলো মানে কোথায় আমল কমানো যায়, এটা হলো নাপিত গ্রুপের সদস্য। মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের নাম শুনেছেন আপনারা? তিনি একটা গল্প বলেছিলেন যে এক লোক অফিস থেকে আসার সময় বাহিরে অগোছালো ভাবে অনেক কাপড়, শীতের কাপড়, বিভিন্ন ধরনের কাপড় তাল দিয়ে উঁচু করে রেখে বিক্রি করে না, আল সালা দিয়ে মার্কেট আর কি, মানে এটা এমনি সালা বস্তা দিয়ে কোনো মতো একটা মার্কেট করে ফেলে। এটা আপনাদের নাকি কিরকম মার্কেট বলে? এটা হকার্স মার্কেট নাকি? ফুটপাথ। তো সেই ফুটপাথ থেকে লোকে অফিস থেকে যাওয়ার সময় একটা প্যান্ট কিনছে, পছন্দ হয়েছে, কিন্তু বাড়িতে যায় দেখে 4 আঙ্গুল লম্বা। বেগম সাহেবাকে বলছেন এটা 4 আঙ্গুল কাইটে আবার ঠিক করে রাখো। আবার চিন্তা করলো বেগম সাহেব তো ফ্যামিলির চাপ বেশি, কাজের চাপ বেশি, বড় মেয়েকে বলছে, আবার চিন্তা করে বড় মেয়ে তো লেখাপড়া আছে, বই ভুলে গেলে তো পারবে না, মেজু মাইয়া সেজু মাইয়া সবাই 4 জন্য ভুলে গেছে। পরের দিন অফিস থেকে এসে দেখে প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। 4 জনে 4 আঙ্গুল করে কাইটা কমাইতে হাফ প্যান্ট বানায় ফেলছে। আমাদের বর্তমান সমাজের এমন অবস্থা, এশারের নামাজ হলো সর্বমোট 17 রাকাত, এটা কমাই আনছে 15 রাকাত, 15 রাকাত থেকে কমাই এখন আনছেন 9 রাকাত। নামাজ কিন্তু দিন দিন কমতেছে, বাড়তেছে না। কেউ যদি এরকম বলতে যে 17 রাকাতের জায়গায় আমরা আরো 2 রাকাত বাড়ায় পড়ি, এমনি নফল পড়ি আরো 2-4 রাকাত, এরকম কিন্তু হয় না। হয় কি 15 রাকাত, ম্যাক্সিমাম মুসল্লি পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, বাস। আমি কি ভুল বললাম নাকি? কেন আমল করে কমে? এগুলো ওই কাটার গ্রুপের কাজ। কাতার গ্রুপ মানে হলো নাপিত গ্রুপ,
এরা অনুৎসাহিত করে, এটা না পড়লেও চলে, এটা না করলেও চলে, এটা জরুরি না, এটা করতেই হবে এমন না, মানে অনুৎসাহিত করার যা কিছু বলার সবই বলতেছে। অথচ আমার দয়াল নবী বলেন, মান সাল্লা আরবা'a রাকাতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। দুআফাউল কবির কিতাবে হাফেজ ওকাইলি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেন, যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বে গো, তার আমলনামায় লাইলাতুল কদরের সমান নেকি আমার আল্লাহ দান করে। 4 রাকাত সুন্নতের কি ফজিলত চিন্তা করছেন? এশার 4 রাকাত সুন্নতের ফজিলত। লাইলাতুল কদর যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, সেই রাতে সমপরিমাণ নেকি পাবেন এশারের সুন্নত পড়লে। আর সেটা আমরা অবহেলা করে এটা পড়ি না, ছেড়ে দেই। এরপরে ধরেন এশারের ফরজ করে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল আছে, বেতেরের আগে আসেনি কথা বলে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা প্রসিদ্ধ হাদিস, মান সাল্লা আরবা'a রাকাতিন বা'দাল ইশাই, যারা ইশারের ফরজের পরে 4 রাকাত নামাজ পড়ে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, আল্লাহর হাবিব বলেন সে যেন এই নামাজের বিনিময়ে সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি পাইল। সুবহানাল্লাহ, আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত তাহাজ্জুদ পড়া আমাদের কারো দ্বারা সম্ভব না, ঘুম আসবে, শরীর দুর্বল হবে, ক্লান্ত হয়ে যাব, একটানা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া আমাদের দ্বারা সম্ভব না গো। আমার দয়াল নবী কত মেহেরবান নবী, আমরা দুর্বল, এই জন্য আমাদের জন্য সহজ আমল নিয়ে আসছে। মাত্র 2 রাকাত নফল নামাজ সুন্নতের পরে যদি আমরা মিলাইয়া দেই, সারা রাত তাহাজ্জুদ নামাজের সমান নেকি আল্লাহ দিয়ে দিবে। এই হলো দয়াল নবী, উম্মতকে সহজে জান্নাতে নেওয়ার জন্য যত ধরনের স্যাক্রিফাইস আনার দরকার সব নিয়ে এসেছে। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি গো, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক করাইবেন বলে গো পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলুন না দয়াল নবী তুমি গুণমণি। আমার দাদু ভাইরা গো, আমার নবী উম্মতকে বাঁচাইবার জন্য সহজ পদ্ধতি নিয়ে আসছে। তাহলে বলেন এই এশারের সুন্নত নফলগুলি পড়ার দরকার আছে কিনা? এশার নামাজ কত রাকাত পড়া উচিত বলেন? সর্বমোট কত রাকাত? 17 রাকাত। অবহেলা করে সময় নষ্ট করেন না, সময় আছে, মসজিদে একটু আগে আগে ঢুকে সুন্নতটা পড়বেন। সুন্নত পড়ছেন, ফরজ পড়ছেন, এবার 2 রাকাত সুন্নত করে 2 রাকাত নফলও পড়বেন। কোন কারণবশত কখনো পড়তে পারেন নাই, এটা ভিন্ন বিষয়, কিন্তু সময় থাকলে পড়বেন। কি পড়ার চেষ্টা করবেন কিনা তোরা? এই আমলের কথাটা মাঝখানে স্মরণ করাই দিলাম। এমন অনেক আমল আছে, আমলটা ছোট কিন্তু ফজিলতটা অনেক বড়। যেমন এশাকে নামাজ আছে, ফজরের পরে সূর্য উদয় হলে 2 রাকাত নামাজ, কিন্তু 2 রাকাত নামাজের পাওয়ার কত? একটা বড় হজ আর একটা উমরা হজ করলে যত নাকি, ওই সমান নাকি এশাকে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ দেয়। একটা বড় হজ আর একটা উমরা হজ, 2টা হজের সব 2 রাকাত নামাজে, মাত্র 2 রাকাত নামাজে। এরপর আরেকটা নামাজ আছে যেটা আমরা অবহেলা করি, সেটা আসরের 4 রাকাত সুন্নত। অনেক মুসল্লিরা অবহেলা করে। আসরের 4 রাকাত সুন্নত যদি পড়তে পারেন, 2টা ফজিলত। 1 নম্বর ফজিলত হলো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজে জান্নাতের ভিতরে ঘর বানায়। জান্নাতে গিয়ে আপনি আরাম করবেন, এই জন্য আল্লাহ নিজে ঘর বানায় রাখে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো হারামাল্লাহু বাদানাহু আলান নার, আপনি যে সুন্নত নামাজ পড়েছেন এই কারণে আমার আল্লাহ আপনার দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো,
নবীর প্রেমিক যে জনা। আমরা সুন্নি মুসলমান, আমরা চেষ্টা করবো সবে বরাতে নামাজ পড়া। কোন শায়েক নামদারি ব্যক্তি এসে হঠাৎ করে যদি বলে সবে বরাত নাই, বুঝবেন এই লোকটা নবীর দুশ্মন, এটা উম্মতের আমল নষ্ট করার জন্য আইছে। সবে বরাতে নামাজ আছে, একবার সরাসরি নামাজের কথা হাদিস উল্লেখ আছে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা আও নাহারাহা, দুইভাবে দুই জায়গায় আছে। যখন শবে বরাত আসে, লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তখন তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় কিয়াম করো, রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তোমরা নফল নামাজ পড়ো। মারহাবা বলে কিয়ামের কথা বলে আবার কিয়ামের কথা মনে পড়ছে, কইতাম নি ভাই। কিয়াম কেন করি, নবীজিকে দাঁড়ায়া কেন সালাম দেয়, এটা নিয়ে আমাদের অনেক ভাইদের অনেক প্রশ্ন। আমার জীবনে মিলাদ নিয়ে কিয়াম নিয়ে বহু জায়গায় ডিবেটও করেছি, সরাসরি ফিজিক্যালি ডিবেট। কিছুদিন আগে পাবনা জেলায় সাতিয়া থানায় একটা মাহফিলে গিয়েছি, সেখানেও কিয়াম নিয়ে কথা উঠল। আমি জিজ্ঞাসা করলাম যে সাহাবাই কেরাম কি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়েছে কিনা, কিয়াম করে সালাম দিয়েছে কিনা। মুসল্লিরা সবাই কয় না। আমার স্টেজে যারা বসে ডাইনে বামে তারাও কয় না, সাহাবাই কেরাম দাঁড়ায় নবীজিকে সালাম দেয় নাই। পরে আমি বললাম সাহাবাই কেরাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে, সাহাবাই কেরাম কিয়াম করেছে, এটা সহিহ হাদিসে আছে। এখন পুরো মাঠ স্তব্ধ হয়ে গেছে, স্টেজ সুদ্ধা, প্যান্ডেলে যারা আছে সবাই স্তব্ধ হয়ে গেছে, পাবনা জেলার সাতিয়া থানায়। আমি তখন ওনাদের বুঝাই বললাম যে আসলে বিষয়টা হলো, আপনারা এতদিন জানছেন সাহাবাই কেরাম দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়নি, কিন্তু এখন শুনুন সহিহ হাদিসে আছে সাহাবাই কেরাম দাঁড়িয়েও নবীজিকে সালাম দিয়েছে। দলিল আছে। দলিল কোথায়? কোরআনুল কারীমের আয়াত সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শেষের অংশটা হলো আপনারাও পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো এবং সালাম দেওয়ার মতো সালাম দাও। দুইটা জিনিসের আদেশ দিলেন আল্লাহ। এক নম্বরটা হলো দরুদ পড়ো, দ্বিতীয়টা হলো সালাম দাও। দরুদের কথাটা বলছে শুধু সরাসরি এমনি যে দরুদ পড়ো, কিন্তু সালামের কথাটা বলছে একটু ভিন্নভাবে, ওয়াসাল্লিমু তাসলিমা, যেইভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও। এখানে একটু আলাদা গুরুত্ব আসছে, তাকিদ আসছে। তাফসীরে তাবারী শরীফ আজ থেকে প্রায় 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? 1100 বছরের আগের কিতাব তাফসীরে তাবারী শরীফের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহির তাফসীরে তাবারীর মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে হাদিসটা বিশুদ্ধ সনদে সহিহ সনদে উল্লেখ রয়েছে। প্রখ্যাত সাহাবী হযরতে কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আয়াতে কারিমা যখন নাযিল হলো, ফাকুনতু ইলাইহি, আমি নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, কিয়াম করলাম। তাফসীরে রুহুল বয়ান আছে, ফাকুননা ইলাইহি, আমরা সব সাহাবারা দাঁড়ায় গেলাম, দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা অন্ততপক্ষে যারা বলে যে সাহাবারা দাঁড়ায়া সালাম দেয়নি, কথা বাতিল প্রমাণিত হইল। আরো অনেকগুলো হাদিস আছে, একটা বললাম। হ্যাঁ, এখানে এসে বলবে যে সাহাবারা দাঁড়িয়ে দিয়েছে, কিন্তু ওনারা তো দেখে দেখে দিয়েছে, আমরা তো না দেখে দিই, এই কথা বলতে পারবেন, কিন্তু সাহাবারা দাঁড়ায়া সালাম দেয় না এটা বলতে পারবেন না। সাহাবারা দাঁড়ায়া নবীজিকে সালাম দেয়নি এটা বলা যাবে আপনি বলতে পারেন না, দেখে কেন দেন? সাহাবায়ে কেরাম দেখে দেখে দিয়েছে, আপনারা কেন না দেখে দেন? এটা বলতে পারবেন। এটারও জবাব আছে, দেখে হোক না দেখে হোক সর্বাবস্থাতেই দাঁড়িয়ে নবীজিকে না দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়ার মুতলাকান নির্দেশ আমার নবীজি দিয়েছে।
দেখলেও দাঁড়ায় তো সালাম দিবেন, না দেখলেও নবীকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে। এটা একটা আদেশ আছে, যেমন ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন তোমরা তোমার নবীর উপরে সালাম দাও। মসজিদে যখন আমরা ঢুকবো, কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদে ঢুকবে, আমরা যারা মসজিদে ঢুকি আমরা কি নবীজিকে দেখি? আওয়াজ দেন, দেখি নাকি? দেখি না, কিন্তু না দেখলেও তারা সালাম দেওয়ার পারমিশন নবীজি দিয়েছেন। যে মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, এটা বলার আগে নবীজিকে আগে সালাম দিতে হবে। দাঁড়ায় দাঁড়ায় আগে সালাম দাও নবীকে, এটা নবীর আদেশ। 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে, না দেখলেও মসজিদে ঢোকার সময় নবীজিকে সালাম দিতে হবে, এরপরে মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। তাহলে বিষয়টা কি? এর মধ্যে হাজী সাহেবরা জানেন, মসজিদে নববী শরীফে রওজা মুবারকে ঢোকার যে গেট, এটা হলো বাবুল সালাম, আর বের হওয়ার গেটের নাম হলো বাবুল বাকি। এই দুইটা গেটের উপরে বাবুল বাকিতে বের হয়ে দেখুন, উপরে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী, এরপরে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা। হাজী সাহেব যারা খেয়াল করছেন সবাই এটা দেখছেন, অথবা গুগলে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন। মসজিদ নববীতে লেখা আছে, অর্থাৎ না দেখলেও দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া ইসলামে নিষিদ্ধ নয়। এখন বলবেন মসজিদের কথা না আছে, মাহফিলে দাঁড়ায় সালাম দেন কেন? মানে যত পেজ ধরা, এটা তো ধর্মই, কারণ সে তো নবীর সালাম পছন্দ করে না। আপনি মসজিদে দাঁড়ায় সালাম দিলে তার চেহারা মলিন হবে, কারণ সে নবীজির সালামই পছন্দ করে না, ঠিক কিনা? সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে, সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে, নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আপনার উপরে। সময় দ্রুত চলে যাচ্ছে, যার কারণে আমি আলোচনা বেশি লম্বা করতে পারছি না। আমরা বক্তা মানুষ, কথা বললে কথা বলতে চাই, মানে এটা বের হইতেই থাকে। আবার কথা তো অনেক আছে, গজল গাইলে একটু টাইমটা বেশি চলে যায়। মনে রাখবেন, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া সুন্নতে সাহাবা, দেখে হোক না দেখে হোক আপনারা নবীজিকে সালাম দিতে পারবেন। আপনি যদি কন্ডিশন খুঁজেন যে দেখি না কেন দাঁড়াবো, আপনারা কবরবাসীকে সালাম দেন না? দেন না? মনে কিভাবে সালাম দেন বলেন না, আওয়াজ দিয়ে বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেখেন হরফে নেদা সহকারে, ইয়া আহলাল কুবুর, হে কবরের বাসিন্দাগণ আপনাদের উপরে সালাম। বসে বসে তো দেন না, দাঁড়াই তো দেন, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম দিচ্ছেন। কবরবাসীকে দেখে দেখে দিচ্ছেন না না দেখে দিচ্ছেন? কবর দেখা যাচ্ছে কিন্তু কবরবাসীকে তো দেখেন না। সালাম কিন্তু কবরকে দিচ্ছেন না, আহলাল কবর, ইয়া আহলাল কুবুর, কবরবাসীকে সালাম দিচ্ছেন, কবরকে না, কবরের বাসিন্দাকে সালাম দিচ্ছেন। যাদেরকে সালাম দিচ্ছেন তাদেরকে দেখতে পাচ্ছেন না, না দেখা সত্ত্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সালাম দিচ্ছেন, এবং তারা কেউ কবরে নাই। মুমিন বান্দা যারা, তারা ইল্লিয়িনে চলে গেছে 70 আসমানের উপরে, আর যারা মুমিন কিন্তু ফাসিক কিংবা বেঈমান তারা চলে গেছে সিজ্জিনে, কবরের মধ্যে তারা কেউ নাই, দেহটা আছে কিন্তু রূহ কারো নাই। অদৃশ্য একটা মানুষকে, সে ওখানে রুহানি ভাবে উপস্থিত নাই, তা জানা সত্ত্বেও না দেখে দেখে সাধারণ মুমিন মুসলমানের কবরের কিনারে দাঁড়াইয়া সালাম দিলে কারো কোনো আপত্তি নাই। আমার নবীকে যদি না দেখে সালাম দেয় তখন আপত্তি। এ থেকে বোঝা গেল সালামের সমস্যা না, সমস্যা হলো নবী পছন্দ করে না।
নাইলে কবরবাসীরে না দিকে সালাম দেন কেন, এই প্রশ্ন তো করতো। নবীজিকে না দিকে সালাম দেয় এইটা প্রশ্ন করেন, কবরবাসীকে না দিকে সালাম দেয় কেন কোনদিন প্রশ্ন করলেন না। এ থেকে বোঝা যায় আমাকে আমাকে পছন্দ করে না। ঠিক আছে, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আলোচনা আমি কিয়াম নিয়ে আর সামনে গেলাম না, সময়টা একটা সীমাবদ্ধ সময়। আমি আবার ওই ভাই যেটা বলছে এইটুকুনি একটু সামান্য একটু কথা না বললে হক আদায় হয় না। সামাজিক বিচারের ক্ষেত্রে দয়াল নবীজির যে নির্দেশনা সেটা মনে রাখবেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বালক, তখনও নবুয়তের প্রচার শুরু হয়নি, নবীজি বালক। কাবাঘরের সংস্কার শুরু হয়েছে, আল্লাহর নবীও সেখানে শরীক ছিলেন, মানে কাজে অংশগ্রহণ করেছেন। সংস্কার যখন কমপ্লিট হলো, এখন হাজরে আসওয়াদ কাবাঘরে কে প্রতিস্থাপন করবে, কোন বংশের লোকে, কুরাইশ বংশ না এই বংশ না ওই বংশে, এই নেতা না ওই নেতা, সবার মধ্যে একটা ইখতিলাফ তৈরি হলো, মতানৈক্য তৈরি হলো যে কে এই হাজরে আসওয়াদ পাথরটা এখানে প্রতিস্থাপন করবে। মোটামুটি এটা নিয়ে বাড়াবাড়ি হইতে হইতে মারামারির কাছাকাছি যাইতেছে। তখন তারা একটা সিদ্ধান্ত দিল, সব সমাজপতিরা, গোত্র প্রধানরা একটা সিদ্ধান্ত দিল যে আগামীকাল সর্বপ্রথম কাবা ঘরের কাছে যে আসতে পারবে, যাকে আমরা দেখব সর্বপ্রথম, তিনি এটার ফয়সালা দিবেন। ফয়সালা দিবেন এবং তিনি যদি বলে উনি ইচ্ছা করলে এটা হাজরে আসওয়াদ পাথর এটা প্রতিস্থাপন করতে পারবে। আমার দয়াল নবীজি তো আগে ইবাদত করেন, বন্দেগী করেন আগের থেকেই। পরের দিন ভোরবেলায় সবাই ঘুম থেকে আইসা দেখে আমাদের কাবাঘরের কাছে বসা। সবাই খুশি হয়ে গেল, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল আমিন, তিনি নিরাপদ ব্যক্তি, তিনি আমানতদার ব্যক্তি, তিনি সত্যবাদী, তিনি একজন ভালো মানুষ। যেহেতু উনাকে আমরা পাইছি, উনি ইচ্ছা করলে একা এই হাজরে আসওয়াদ পাথর প্রতিস্থাপন করতে পারে, অথবা উনি যে মীমাংসা দিবে সেটা আমরা মানব। দয়াল নবীজি কি করলেন, বললেন যে আপনারা একটা চাদর আনেন, বড় একটা চাদর। তখন সবাই সর্বসম্মতি একটা চাদর আনলেন। নবীজি বললেন হাজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। তখন গোত্র প্রধান যারা ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন, আপনারা আসেন। মোটামুটি 4 জন আসছে। কয়জন? 4 জন। 4 জন আসার পরে নবীজি বললেন চাদরের 4 কোনায় 4 জন ধরেন। যাদের মধ্যে মতপার্থক্য, কোন বংশের লোক, কোন গোত্রের লোক পাথরটা এখানে রাখলে তাদের সম্মান বাড়বে, এই জন্য নবীজি বললেন আপনারা যেহেতু 4 জন, 4 জনের চাদরের 4 কোণে ধরে 4 জনে আলগি দিয়ে উপরের দিকে তুলে ধরে এটা নিয়ে জায়গাতে রাখেন, তাহলে 4 গোত্র প্রধান তেনাদের সবারই পাথর রাখা হইল, সবাই সম্মানিত হইল। মারহাবা কর। কিভাবে ফয়সালা দিচ্ছেন দেখেন। আপনারা যখন সামাজিক বিচার আচার করবেন, আমার দয়াল নবীজির এই পদ্ধতিটা ফলো করতে পারেন। অনেক ক্ষেত্রে এই পদ্ধতিটা যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে দেখা গেছে এই বাড়ি ওই বাড়ি বিভিন্ন বংশের লোকেদের মধ্যে ঝামেলা, তখন উভয় পক্ষের লোক দিয়া যে কোনো ভাবে আপনারা পরিস্থিতি বুঝে যদি সমঝোতার দিকে যান, তখন এটার ফয়সালাটা, সমাধানটা সুন্দর হবে। যেমন আপনারা কিয়ামের আরেকটা হাদিস আছে, হযরতে সাআদ রাদিয়াল্লাহু আনহু, সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি আনসারদের নেতা, মদিনাবাসীর আনসারদের নেতা, উনি সাইয়্যিদ। এখন আনসারদের এক বিষয় নিয়ে মীমাংসা কে দিবে? নবীজি মীমাংসা দিতে গেলে এটা একদিকে যায়। নবীজি বললেন যেহেতু বিষয়টা আনসারদের মধ্যে সমস্যা, তখন আনসারদের লিডার সাআদ ইবনে মুআজকে বললেন তুমি সেখানে যাবে এবং তুমি সেখানে ফয়সালা দিবে। তখন তিনি একটা গাধার উপরে আরোহণ হয়ে ওখানে গেছিলেন। এটা সুনান আবি দাউদে আছে, বিশুদ্ধ হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে। গাধার উপরে সওয়ার হয়ে তিনি ওই মজলিসে আরোহণ করে গেলেন। যখন উনি মজলিসে গেছেন, নবীজি আনসারদেরকে বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও, কিয়াম করো। তখন সব আনসাররা দাঁড়ায় গেলেন, সম্মান করলেন, এরপরে বসলেন।
এরপরে নবীজি হযরত সাদ ইবনে মুআজকে বললেন, তোমার এই বিচারের বিষয়ে তুমি সব শুনো, উভয় পক্ষের বক্তব্য শুনো। এটা নবীজির সিদ্ধান্ত, এক পক্ষের বক্তব্য শুনে রায় দেওয়া যাবে না। যদি বাদী কোন বিষয়ে অভিযোগ করে তাহলে বিবাদীর উপস্থিতিতে তার বক্তব্য শুনে বাদী বিবাদী উভয়ের কথা শোনার পরে বিচারক রায় দিবে। বাদী বিবাদী উভয়ের কথা শোনার পরে নবীজির নির্দেশে হযরত সাদ ইবনে মুআজ রায় দিলেন এবং ওই রায়ের পরে ওই এলাকার মারামারি দাঙ্গা হাঙ্গা এগুলি সব বন্ধ হয়ে গেছে। মারহাবা বলে। আপনারা বিচারের ক্ষেত্রে নবীজির এই পদ্ধতিটা ফলো করতে পারেন। যেই বাড়ির মধ্যে ঝগড়া ওই বাড়ির মেইন লিডারকে আনবেন, যাদের সাথে ঝগড়া দুই বাড়ির যে দুই লিডারকে একসাথে আইনা তাদেরকে দিয়া রায়গুলি ঘোষণা করাইবেন, যেন তাদের মধ্যে একটা সন্তুষ্টি আসে যে আমরার বাড়ির বড় ভাই সাহেব উনি তো এটা রায় দিছে, যেন বলতে না পারে যে সরকারের পক্ষপাতিত্ব করছে। আমরার বাড়ির ভাই সাহেব তো বড় ভাই সাহেব উনি তো রায় দিছে, তখন এই জিনিসটা পজিটিভ হবে। নবীজির পক্ষ থেকে এই পদ্ধতিগুলো, এই হেকমতগুলি আপনাদেরকে জানানো হচ্ছে। প্রিয় ভাইরা, সময় একেবারে কি বলবো, গড়ি আমার সাথে দুশ্মনী করতেছে। আবার কমিটির ভাইরা আমার উপর একটা দায়িত্ব দিচ্ছে, তো দায়িত্বটা আমি পালন করবো। আরেকটা কথা না বললে নাই হয়, সেটা হলো হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা মতানৈক্য হয়েছিল। মতানৈক্যটা হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত নিয়ে। তিনার ঘরের ভিতরে একটানা 40 দিন বন্দী রেখে ঘরের ভিতরে গৃহবন্দী অবস্থায় রেখে শহীদ করা ফেলা হয়েছে। কত বড় জুলুম পৃথিবীর ইতিহাসে, ভয়ঙ্কর একটা অধ্যায় এটা। হযরত উসমান কোনার ঘরের ভিতরে 40 দিন বন্দী রেখে রোজাদার অবস্থায় কোরআন তেলাওয়াত করছে, ওই অবস্থায় রেখে শহীদ করে ফেলছে। হযরত উসমানের খালাতো ভাই ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি খবর পাওয়ার ভাই মেরে ফেলছে ঘরের ভিতরে, এটা তো একটা হৃদয় বিদারক ঘটনা না। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার চাইলেন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সবে মাত্র খলিফা হইলেন, নতুন রাষ্ট্রপ্রধান, মুসলিম সাম্রাজ্যের প্রধান হলেন। হয়েই তো একটা হুট করে সবকিছু করা সম্ভব না। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে একটু সময় দেন, আমি মাত্র মাসনাদে বসলাম, একটু সময় দেন, বিচার করতেছি। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, না, সময় দেওয়া যাবে না, আমার ভাইকে মেরে ফেলছে, এখনই বিচার করতে হবে। তিনি বাহিনী নিয়ে আসছেন যুদ্ধ করার জন্য। এদিকে মাওলা আলী বলছে, আপনি তাড়াহুড়া করেন না, মুসলমানদের মধ্যে দাঙ্গা তৈরি হয়ে যাবে। এই যে একটা বিষয় মনে রাখবেন, এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, যে কোনো বিচার করতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না। যে কোনো সামাজিক বিচার যখন আপনারা করবেন তাড়াহুড়া করবেন না, এটা মাওলা আলীর সুন্নত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সুন্নত। উনি তাড়াহুড়া করেন নাই, বলছে আমাকে একটু সময় দেন। তাড়াহুড়া করলে বিচারের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তদন্ত করে উভয় পক্ষের কথা শুনে সার্বিক বিষয় বিশ্লেষণ করে যখন আপনি রায় দিবেন, তখন এই রায়টার মধ্যে আল্লাহর রহমত থাকবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? পরবর্তীতে শেরে খোদা মাওলা আলী রায়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু দুইজনের মধ্যে আবার সমঝোতা হয়েছে, মিলমিশ হয়েছে, কিন্তু যেটার উপরে রায় হয়েছে এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে ধৈর্য ধারণ করতে হবে এবং ধীরে সুস্থে সেটার বিচার হবে। এই জন্য আপনারা সামাজিকভাবে যে বিচারগুলো করবেন, সেই বিচারগুলির ক্ষেত্রে ধীরে সুস্থে তাড়াহুড়া করে নয়, রাগের মাথায় কখনো রায় দেওয়া যাবে না। কোন বিচারক বাড়িতে ঝগড়া করে গিয়ে ওই দিন রায় দিবেন না, প্রয়োজন ওই দিন বিচার করবেন না। বাড়িতে ঝগড়া হয়েছে, বুঝতে পারছেন তো? বাড়িতে ঝগড়া মানে বুঝতে পারছেন তো? ওই দিন আপনার জন্য বিচারের করে নিষেধ। আজকে প্রশ্ন, আমার তো আরো কাজ আছে। আচ্ছা, এক কথায় উত্তর দিয়ে দেব, আপনার অনুমতি দিলে উত্তর দিব। অনুমতি আসেনি আপনাদের? আচ্ছা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির কিনা হাদিস দ্বারা প্রমাণ করেন। আমাকে নতুন করে কিছু প্রমাণ করার লাগবে না, কারণ আমি আমার মত আপনাদের উপর চাপাই দেব না। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আমাদের ইমাম আছে, আমাদের অভিভাবক আছে, আমরা হঠাৎ করে আসছি না। আমি যদি নিজে একটা জিনিস বানানো লাগে তাহলে তো এটা আগে ছিল না। কথা বুঝছেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রদত্ত হাজির নাজির বলা যায়, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা বলেছেন। উল্লেখযোগ্য হলো আমাদের তরিকতের বড় একজন ইমাম হলো আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। উনি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এবং হাদিস শাস্ত্রের হাদিসের সনদের যারা
সনদের মধ্যে যাদের নাম আছে তাদের মধ্যে মারকাজুল আসানিদ হিসেবে ওনার নামটা উল্লেখযোগ্য। তিনি মজমুয়ে বারাকাত সেই কিতাবের মধ্যে দয়াল নবীজি হাজির নাজির এই কথাটা উল্লেখ করেছেন। আরেকজন হলো ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন। ইনি কাবা ঘরের ইমাম ছিলেন, মসজিদে নববীরও ইমাম ছিলেন, দুই হারামের ইমাম মুল্লা আলী কারি। তিনি নবীজিকে হাজির নাজির এই কথাটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আমাদের সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির সিলসিলার একজন বড় বুজুর্গ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি নবীজির রুহানীভাবে হাজিরের কথাটা উল্লেখ করেছেন। সর্বোপরি আমরা বলবো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি যেখানে খুশি ওখানে হাজির হইতে পারে। মুমকিনুল হুদুর এটাকেই বলা হয় হাজির, ওই অর্থেই আমরা হাজির বলি। আর নাজির নবীজি উম্মতের আমলের সাক্ষী। আমরা যত আমল করি সমস্ত আমলের সাক্ষী হলো দয়াল নবীজি। কোরআন শরীফের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদ মানে সাক্ষী, সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী। যিনি ঘটনা নিজের চোখে দেখেন তাকে বলা হয় সাক্ষী। তাফসীরের মধ্যে লিখেছে আই শাহিদান আলা মান আমানা বিল ঈমানে ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নিফাকে, অর্থাৎ কারা ঈমান আনছে, কারা কুফরি করছে, কারা নেফাকি করছে, সামগ্রিক এই সব বিষয়ের সাক্ষী হলো মদিনাওয়ালা। মারহাবা বলেন। নবীজি দেখেন, দেখে দেখেই নবীজি আল্লাহর দরবারে হাসরের ময়দানে সাক্ষী দিবেন। কেমন দেখেন, মুআজামুল কবিরের মধ্যে একটা হাদিস আছে إن الله تعالى قد رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه। দয়াল নবী বলেন গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরে রেখেছেন। ফলে দুনিয়ার কোথায় কি হয় না হয়, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, সবকিছু আমি আমার হাতের তালু মোবারকের মতো দেখি। সুবহানাল্লাহ। ওই অনুযায়ী হাসরের ময়দানে নবী সাক্ষী দিবেন। আপনারা যে মাহফিলে আসছেন, বসে ওয়াজ শুনছেন, জিকির করছেন, নবীর দুরূদ করছেন, এটা সাক্ষী কে দিবে? দয়াল নবীজি দিবে। হাসরের ময়দানে নবীজি সাক্ষী দিবে, কারণ তিনি আমাদেরকে দেখেন। এই দেখার ক্ষমতা নবীজিকে আল্লাহ দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন আমি জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসার নবীজি জমি থেকে দাঁড়ায় দেখেন। সেই নবী যিনি দিনের বেলায় যেমন দেখে রাতের অন্ধকারেও তেমন দেখে, সামনে যেমন দেখে পিছনে তেমন দেখে। দয়াল নবীজির দৃষ্টি শক্তির মর্যাদা সমস্ত নবী রাসূল সমস্ত আউলিয়াদের চাইতে বেশি, ঠিক কিনা বলে? এই জন্য নবীজির শান ও আজমতের ব্যাপারটা কখনো কনসিডার করা যাবে। এই হল সংক্ষিপ্ত আলোচনা। সময় তো আকবর আলী রেজভী সম্পর্কে আপনার ধারণা কি? সৈয়দ আহমদ শহীদ বেরলভী অনুসারে তাকে ভণ্ড হিসাবে বিবেচনা করে এবং তার দরবারে অনেক ভিডিওতে দেখা যায় ভণ্ডামি জিকির। আসলে আকবর আলী রেজভী সাহেব এবং ফুলতলি সাহেব কিবলা দুজনই একই মঞ্চে একসঙ্গে মাহফিল করেছেন। এটা আপনারা মুরব্বীরা হয়তো জানেন। ওনারা কিন্তু একসাথেই চলছেন, একসাথেই মাহফিল করছেন। পরবর্তীতে রেজভী সাহেবের কিছু কাজ, যেমন গান বাজনা নিয়ে একটা ফতোয়া বা আরো দিয়ে একটা মাসালা আছে, এই মাসালাগুলি আমরা সমর্থন করি না, আমরা ওইটা ওনার সাথে একমত না। কিন্তু ওনারও অবদান আছে, আমরা ওনাকে বাতিল মনে করি না। উনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক, কিন্তু ওনার কিছু অনুসারীদের মধ্যে এমন কিছু কর্ম এখন দেখা যাচ্ছে যেগুলি ভণ্ডামি। ভক্তরা যদি ভণ্ডামি করে, এটার কারণে আগের মুরব্বীদেরকে গালি দেওয়া ঠিক না। কথা বলছেন, ভণ্ডরা যারা ভণ্ডামি করে তাদেরকে আমরা মানি না। কিন্তু আকবর আলী রেজভী সাহেব কিন্তু একজন বড় আলেম ছিলেন। ওনার কিছু কিছু ফতোয়ার সাথে আমরা একমত না, কিছু কিছু ফতোয়ার সাথে আমরা একমত না। কিন্তু আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আকবর আলী রেজভী সাহেব, আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী, ওনারা কিন্তু একই মঞ্চের লোক, একই মানে সাথে মাহফিল করছেন। অতএব যারা ইন্তেকাল হয়ে গেছেন ওনাদের নিয়ে আমরা বাজে মন্তব্য করতে যাব না। আমি ব্যক্তিগতভাবে আকবর আলী রেজভী সাহেবকে আমলি দৃষ্টিতে ফলো করি না, আমি আমলি দৃষ্টিতে সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে ফলো করি। সাহেব কেবলা ফুলতলির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস সুন্নতে নববীতে সাজা সজ্জিত, এই জন্য ওনাকে আমি ফলো করি, সাহেব কেবলাকে আমি অনুসরণ করি, কারণ আমার কাছে ভালো লাগে।
আপনার কাছে যদি আমার এই ভালো লাগাটা অপছন্দ হয়, আমার কিছু করার নাই, আমার ভালো লাগে সাবকিব লাগে। কথা বুঝতে পারছেন ভাই? এখন আপনার আরেকজন ভালো লাগতে পারে, এটা আপনার ভালো লাগাটার উপর আমার কোনো আক্রমণ নাই, কিন্তু আমার ভালো লাগে ফুলতলি সাবকিব লাগে। এটার অর্থই না যে আর কেউ ভালো লাগে না, এরকম না। অনেক ভালো মানুষ আছে, ভালো পীর বুজুর্গ আছে, আমি সবাইকে সম্মান করি, কিন্তু অনুসরণের ক্ষেত্রে ফুলতলি সাবকিবলাকে আমি বেশি প্রাধান্য দিই, আমি ফলো করি ওনাকে। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। এই ব্যাপারে কারো কোনো আপত্তি করার কোন সুযোগ নাই। করলে সেটা প্রয়োজন আমরা আলোচনা বসবো, বসে আলোচনা করে সমাধান করবো। ফিতনা তৈরি করা যাবে না, ফিতনা তৈরি করা যাবে না। প্রশ্ন দুইটাই দিচ্ছে, আর থাকার না, আর তাহলে কালেকশন বন্ধ, আমি এটা করতাম না। একটা কাজ করি, কমিটির ভাইরা কথা রাখছে, ওই কথাটাও রাখতে হয়। আমি তো জানেন আমি মেহমান মানুষ, আপনাদের এলাকায় আসছি, আমার স্মরণ দিয়েন না আপনারা। মাহফিলটা প্রতি বছরই হয়, আল্লাহ বাসাইলে আগামী বছরও হবে। মাহফিল তো 10 জনের সহযোগিতা নিয়েই হয়। আপনারা এই বছর যেভাবে মাহফিল সাজাইছেন, আল্লাহ চাই তো আগামী বছরও তো আপনারাই সাজাবেন। আমরা ঢাকার থেকে আইসা তো আর এটা সাজাবো না। আমি আপনাদের খেদমতে একটা আর্জি রাখলাম, আগামী বছর এই মাহফিলের জন্য মাইকের খরচ, প্যান্ডেলের খরচ, এই খরচগুলির বাবদ প্রথমে আমি মাইকের যে বিষয়টা এটা চাইলাম। এমন কেউ আছেন? ফখরুল ইসলাম আকাশ আর সালে আহমদ দুইজনে মিলে প্যান্ডেল দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্যান্ডেল দিলেন ফখরুল ইসলাম আকাশ এবং সালে আহমদ সাহেব। আল্লাহ তাআলা ওনাদের দান কবুল করুক, ওনাদের কামাই রোজগার আল্লাহ বরকত দান করুক। আমিন বলেন, সবাই বলেন আমিন। আরে কত দিকে যাইতাম, কোন আমার সময় দরকার হলো 2-3 ঘন্টা। আচ্ছা দেখি, প্যান্ডেল হয়ে গেছে, আবার পোস্টার লাগবে। মফর আলী সাহেব তিনি 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মফর আলী সাহেব 10,000 টাকা। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক, ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করুক। আমিন বলেন। আর কে আছেন? শামীম আহমদ ব্রুনাই প্রবাসী, আগামী বছর 5,000 টাকা জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা ওনার কামাই রোজগারে বরকত দান করুক, বিপদ আপদ থেকে হেফাজত রাখুক। বলেন আমিন। আর কে আছেন? যারা দিবেন একটু বলে, কথা বলেন যে ইনশাআল্লাহ আমি এটা দিব। নিয়োগ যারা করছেন তাদের তৌফিক আছে, বলেন। জনাব লিয়াকত মেম্বার সাহেব তিনি দিলেন 5,000 টাকা ধরে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক, নেক হায়াত দারাজ করুক, কামাই রোজগার ওনার সন্তানদের কামাই রোজগারে বরকত দান করুক। বলেন আমিন। আর কে আছেন? থাকলে যা আছেন বলেন। বাতিল না কেন? মাসুম আহমদ সাহেব লিবিয়া প্রবাসী, 5,000 টাকা জুড়ে বলি মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক, আমিন সুম্মা আমিন। নবীজি কেন মেরাজে করেছিলেন, মেরাজ আরবি মাসের কত তারিখে হয়েছে, যারা মানে না তারা কি, এটা তো লম্বা আলোচনা, আরেক মাহফিলে সুযোগের আজকে সময় লাগবে। নবীজি রজব মাসের 27 তারিখে মেরাজে গিয়েছে, এটাই হলো আকওয়া। ইমাম জুরকানি তার শরহে মাওয়াহিবের মধ্যে বলছে এই মতটাই হলো শক্তিশালী মত। আরো অন্যান্য মত আছে, কিন্তু এই মতটা হলো শক্তিশালী মত। আল্লামা আব্দুল হাই লখনবী আসারুল মারফুয়ার মধ্যে বলছে এটা শক্তিশালী। তো হাফেজ ইবনে কাসির আল বেদায়ুন নেহার মধ্যে হাফেজ আব্দুল গনি ইবনে সুরুর রহমাতুল্লাহ রেফারেন্সে উল্লেখ করছেন এটাই মুখতার, এটা অধিক গ্রহণযোগ্য মত। 27শে রজব নবীজির মেরাজ, আল্লাহ তাআলার সাথে নবীজির দেখা হয়েছে। নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়, জমহুরের রায়। আমি একটু দোয়া করবো আপনাদের নিয়ে, যদি আপনারা চলে যান তাহলে দোয়া কারে নিয়ে করবো, একটু দোয়া করবো, মুখতাসার একটু দোয়া করবো। সৌদি প্রবাসী শাকিল আহমদ 3,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা শাকিল সাহেবের দান কবুল করুন।
নবীজির মেরাজ হক, এটা যারা মানবে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারেজ। নবীজি সশরীরে মেরাজে গিয়েছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জমহুরের রায়। নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে বলেছেন, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী শরহে মুসলিমের মধ্যে বলেছেন, এরপরে হাফিজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি তিনিও বলেছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এটাই হলো জমহুরের মত, এটা কওলে রাজিহ। এটা যারা মানবে না তাদের সুন্নিয়ত নিয়ে প্রশ্ন আছে। নবীজি সশরীরে মেরাজে গেছে, আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রায়। নবীজির মেরাজ দিয়ে যদি কলম ধরে তার ঈমানের উপরে কলম ধরা হবে। বাহরামউদ্দিন তিনি কত 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা। আব্দুল জলিল সাহেব 1000 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, পরে কালেকশন দিয়ে পরে করে আরেকজন বিদেশ যাবে 500 টাকা। শাহজাহান আহমদ উত্তর মহল্লা 2000 টাকা, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আর দেরি করেন না, মানে 9:30 বেজে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। না আমি কেমন বলে আমরা করে আমার সাহেল আহমদ সাহেব সৌদি আরব প্রবাসী 10,000 টাকা ধরে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুন। নাম কি? মাসুদ আহমদ, তিনি 1000 টাকা নগদ দিয়েছে, বলেন মারহাবা। আব্দুল গনি নাকি নাম বললেন? আব্দুল গনি সাহেব কত? 3000 টাকা, বলেন মারহাবা। শিবলু কানাডা প্রবাসী 5000 টাকা, বলেন মারহাবা। ওই লোকটা শিখতেছি আর কি। আর আছেন নাকি কেউ? আচ্ছা, পরবর্তী লিলুমিয়া প্রবাসী 5000 টাকা, জোরে বলি মারহাবা। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আমার পরবর্তী বক্তা যারা আছে ওনার কাছে দিবেন। না আমার দেরি করেন, এরকম করেন, এরকম করেন। একদিনে যদি এত চাপ দেন তো ভবিষ্যতে আসতে ভয় লাগবে। আপনাদের সবগুলি কথাই তো রাখছি। মাসুদ মিয়া ইটালি প্রবাসী 5000 টাকা, বলেন মারহাবা। মাসুদ মিয়া, মাসুদ না আসুক। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। শেষে মিলাদ ক্যাম্প হবে, আপনারা সবাই মিলাদ ক্যাম্প করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, চন্দ্রপুর ইসলামী যুব সংঘের 2 দিন ব্যাপী মাহফিল দয়া করে কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। तमाम সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, খাস করে এলাকার কবরস্থানে যত মুর্দেগান কবরবাসী হয়ে গেছেন, মেহেরবানি করে সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ বিমারি, দয়া করে তাদের সকলের রোগ বেমারগুলি মাফ করে দেন আল্লাহ। যুব সমাজ, তরুণ সমাজ যারা মাহফিলে এসেছে তাদের হাজিরা কবুল করেন, তাদের ভবিষ্যৎ জীবন উজালা করেন। যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি আরো বাড়ায়া দেন আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে, সকল মা বোনের দিলের ন্যাক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। প্রবাসীরা বিভিন্ন রাষ্ট্রে রয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ, সকল প্রবাসীদেরকে দয়ার নজরে রাখো। সকলের কামাই রোজগারে রহমত ও বরকত দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।